বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি। চলে আসলাম আমি আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে কিন্তু আমি আমার রান্নাবান্না থেকেই আমার ব্লগ ভিডিওটি শুরু করলাম। তো এখানে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর রুই মাছগুলো আমি এখানে ভুনা করব, এজন্য রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এমনিতেও কিন্তু শুধু রুই মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম রুই মাছটা বুনাই করে নেই। আর আজকে ভাবছি একটু ছেলের কাছে যাব, এই জন্য এখন ছেলের জন্য আর কি রুই মাছটা ভুনা করে নিচ্ছি। তা আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে অন্য একটা সাইডে রেখে দিলাম। এখন এই তো রুই মাছটা ভুনা করার জন্য আমি কিছু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে দেখা যায় রুই মাছ ভুনাটা খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে তরকারি দিয়ে কিন্তু খেতে তত একটা বেশি ভালো লাগে না। এই জন্য আমি সবসময় রুই মাছটা ভুনাই করি। তাই এখন এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু টমেটোর সাথে ভালোভাবে একটু ভেজে নেব। তো টমেটোর সাথে কিন্তু আমার ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তাছাড়া আমি কিন্তু ভুনা তরকারিতে একটু ঝালটা বেশি দিই। তো এখানে মোটামুটি ঝাল দেওয়া হয়েছে। তো ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এখন পানি দিয়ে দিলাম, আর দেওয়ার পর আমি কিন্তু এখন এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো এই তো এখন একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো অন্য সাইডের চুলাতে কিন্তু আমি এখন চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো অন্য সাইডে কিন্তু আমার রুই মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমি রুই মাছটা নামিয়ে নিব। আর অন্যদিকে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা আজকে আমি ডাঁটা আর আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এভাবে চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সবসময় আমার কাছে ভালো লাগে, দেখা যায় আলু তারপরে হচ্ছে কাঁঠালের বিচি ডাঁটা এগুলো দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তা আমার ভিডিওটি যদি আপনাদের কারো কোনো দিক থেকে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইকই পারবে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিয়েছি, আর এই তো এখন ঢেকে দিলাম। আর আমার এখানে রুই মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু নামিয়ে নেব। তো আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেল ওঠার পরেই কিন্তু আমি এখানে রুই মাছটা নামিয়ে নিব। তো আমার রুই মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে রুই মাছের তরকারিটা এখানে নিয়ে নিচ্ছি। এই তো। আর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন একেবারে গরম গরম ধোয়া ওঠা তরকারি, আসলে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখনো পর্যন্ত আমি কিন্তু চিংড়ি মাছের তরকারিটা কিন্তু কষিয়ে যাচ্ছি। তো আমার চিংড়ি মাছের তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর কষানোর মধ্যেই কিন্তু দেখা যায় ৭০% সিদ্ধ হয়ে গিয়েছে সবজি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এই তো পানিটা দিয়ে দিলাম, আর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর সকালবেলা যেহেতু আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, আর এখন ফ্রিজটা পরিষ্কার করার পর আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে চকচকা হয়ে গিয়েছে। আসলে আমার এই ফ্রিজটাতে প্রচুর পরিমাণে বরফ জমে, যার কারণে দেখা যায় খুব অসুবিধা হয়ে যায়। আর এজন্য আমি এই ফ্রিজের ডিপে তেমন একটা কিছু রাখি না। আমি আমার ডিপ ফ্রিজে সবকিছু রাখি। ডিপের যাবতীয় সবকিছু। এখানে দেখা যায় ছেলে-মেয়ের জন্য যে দুধগুলো আনা হয় সেগুলো বক্সে করে রাখি আরকি। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে শাক রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছি। আর এই তো এখানে রুই মাছটা ভুনা করে নিয়েছি। আজকে কিন্তু বাহিরে মোটামুটি অনেকটাই রৌদ্র উঠেছে। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।